নমস্কার বন্ধুরা, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছো বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআইগুলি রয়েছে সেগুলো মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের আন্ডারে রয়েছে। এবং এই যে তোমাদের আইটিআই ডিগ্রিটা সেটা অ্যাফিলিয়েটেড হচ্ছে NCVET, ঠিক আছে, আন্ডার দ্য ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের আন্ডারে। ওকে, তো পশ্চিমবাংলায় অবস্থিত বিভিন্ন গভর্নমেন্ট আইটিআইস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, ITCs ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার্স, PPP গভর্নমেন্ট আইটিআইস, গভর্নমেন্ট জুনিয়র পলিটেকনিক, প্রাইভেট আইটিআইস কিন্তু চালনা করা হয়। প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ স্টুডেন্টরা কিন্তু এই আইটিআইয়ে অ্যাডমিশান নেয় এবং অনেক স্টুডেন্টের ফর্ম ফিল আপ করে থাকে প্রত্যেক বছর। তাই এই বছরও যে তার অন্যথা হবে না এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, এটা কিন্তু তোমাদের জানা উচিত। তাহলে আজকে তোমাদের পশ্চিমবাংলার অবস্থিত এই যে আইটিআইগুলি সম্বন্ধে এবং আইটিআইয়ের অ্যাডমিশান সম্বন্ধে 5টা কথা তোমাদের সাথে শেয়ার করব। এই 5টা কথা বা 5টা পয়েন্ট কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। সবার প্রথমে বলি যে আইটিআই হচ্ছে কিন্তু একটা তোমাদের 2 বছরের কোর্স, যদি ঠিকঠাকভাবে বলা যায় অর্থাৎ কমপ্লিট কোর্সের কথা, তাহলে আইটিআই হচ্ছে 2 বছরের কোর্স। ঠিক আছে, 1 বছরেরও এবং 6 মাসেরও কিছু কোর্সেস রয়েছে, তবে আইটিআইয়ের সবথেকে প্রসিদ্ধ কোর্সগুলি 2 বছরের, যার আন্ডারে তোমরা পেয়ে যাবে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এবং অন্যান্য বিভিন্ন ট্রেড। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের আইটিআই, ডিপ্লোমা এবং ভোকেশনাল যে কোর্সেসগুলো তাদের ক্ষেত্রে একটা অভিন্ন ওয়েবসাইটে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সংগঠিত হবে, যেটাকে সেন্ট্রালাইজ কাউন্সিলিং বলা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। তৃতীয় ব্যাপার, তোমাদের আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের আইটিআই মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে এম গ্রুপের ক্ষেত্রে, একটা হচ্ছে ই গ্রুপের ক্ষেত্রে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যারা বিভিন্ন ক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশান নেবে, তোমাদের এম গ্রুপের ক্ষেত্রে যে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে তোমাকে পাসড আউট হতে হবে মাধ্যমিক, অথবা তোমাকে কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক দিয়েছো এমন ক্যান্ডিডেট হতে হবে। এবার আসি ই গ্রুপের ক্ষেত্রে। ই গ্রুপের ক্ষেত্রে তোমাদের কিন্তু 8 পাস স্টুডেন্ট হতে হবে পশ্চিমবাংলায় অবস্থিত স্কুল থেকে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি 4 নম্বর পয়েন্টে, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে সংগঠিত হবে। সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেই মেরিট লিস্টটা থাকবে তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কী পরিমাণ মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে, এবং সেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশের মার্কসটাকে বেশি ওয়েটেজ দেওয়া হবে। কোনো সেপারেট এন্ট্রান্স এক্সামিনেশান কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে না। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার হচ্ছে তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল যেটা বলবো, যে আইটিআই কোর্সেসের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সব সময় মনে রাখতে হবে যে কোনো কোর্সেস তোমরা যখন করছো সেই কোর্সেসটাকে তোমরা ভালোভাবে কমপ্লিট করবে। সব কোর্সেসের ক্ষেত্রেই কিন্তু তোমার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের কোনোটাকে মিস করা চলবে না। অনেক স্টুডেন্ট শুধুমাত্র ভাবে যেহেতু আমি আইটিআই করছি, যেহেতু এটা টেকনিক্যাল ডিগ্রির মধ্যে সহজতর ডিগ্রি, তাই সেটা কমপ্লিট করব, সেরকম ভাবনা নিয়ে যদি তুমি করতে চাও তাহলে তোমার কিন্তু ভবিষ্যতে খুব সমস্যায় তোমাদের পড়তে হবে। এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক। তাছাড়া আমি কিছু অ্যাডিশনাল টিপস তোমাদের বলে দিই, যে তোমাদের সবার প্রথমে যে রেজিস্ট্রেশন এবং অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমরা এখনই যেতে পারো https://scvtwb.in এ। এখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারো। এই ওয়েবসাইটে যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আইটিআই রিলেটেড কোনো রকমের যদি তোমার নোটিফিকেশান আসে সেটা তোমার মোবাইল মারফত বা ইমেল মারফত কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করে নাও। তাছাড়া কবে থেকে তোমাদের
অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটাও কিন্তু তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এই 5টা পয়েন্ট সব সময় মাথায় রাখবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।